দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো। বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। অরিত্র, কোন উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হলে ভারতীয় মৎস্যজীবীদের? আমি ফিরহাদ হাকিমের কাছে যদি বন্দে মাতরম, জয় হিন্দ স্লোগান উস্কানিমূলক মন্তব্য, তাহলে এগুলোকে আপনি কি বলবেন? দেখুন, বন্দে মাতারাম বা জয় হিন্দ এগুলো যদি উস্কানিমূলক মন্তব্য হয়, তাহলে তো আমাদের ধরে নিতে হবে যে মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহেরু থেকে নেতাজি সুভাষ বোস থেকে এরা সকলে রাষ্ট্রদ্রোহী। শহীদ ক্ষুদিরাম, এদেরকে তাহলে রাষ্ট্রদ্রোহী বলতে হবে, কারণ এটা যদি উস্কানিমূলক কথা হয়ে থাকে। ঘটনা হচ্ছে, দেখুন, একটা ব্যাপার অদ্ভুত দাঁড়িয়ে গেছে সমস্যা, যে বাংলাদেশের এখন আদর্শগত গুরু হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান মনে করে যে ভারতবর্ষের ল্যান্ডটা হচ্ছে হিন্দুস্তান। কারণ পাকিস্তান নামটা যখন ফর্ম হয়েছিল, মিস্টার আলী যখন পাকিস্তান নামটা ফর্ম করেছিলেন মুসলিম লীগে, তখন ভারত ভাগের সময়ই বলে দেওয়া হয়েছিল যে একটা ল্যান্ড হচ্ছে ইসলাম সম্প্রদায়ের মানুষের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। এবার আমাদের ভারতবর্ষে তো শুধু হিন্দুরা নেই, এবং যা প্রেডিকশান দেওয়া আছে সেটা হচ্ছে আগামী কয়েক দশকের মধ্যে হয়তো ভারতবর্ষ গোটা বিশ্বের এমন এক দেশ হবে যেখানে মুসলিমরা, মানে হাইয়েস্ট নাম্বার অফ মাইনরিটিস আমাদের ভারতবর্ষের ভূমিতেই থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে অ্যাপ্রোচ, সেটা হিন্দু বিদ্বেষটা আসলে ভারত বিদ্বেষে পরিণত হয়ে গেছে। তারা হিন্দুদের শায়েস্তা করবার জন্য বাংলাদেশের ভূখণ্ডে যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদেরকে কি নির্যাতন করেছে সে আর নতুন করে আইডেন্টিফাই করানোর দরকার নেই। আমরা দীর্ঘদিন ধরে টিভিতে দেখছি, এখন সেটা ভারতবর্ষের উপরে বিভিন্ন রকমভাবে আসছে, এবং এটা নতুন নয়, এটা হঠাৎ আজকে এইরকম হচ্ছে তা নয়। আমাদের 24 পরগনা বলুন, মালদা, মুর্শিদাবাদ বরাবর যে বিভিন্ন বর্ডারগুলো আছে, সেই বর্ডারে দীর্ঘদিন ধরে ওখানকার লোকেদেরকে টোন টিটকেরি করা, ওপার থেকে এই যে মানে যখনই কিছু কমন ল্যান্ড আছে তো কিছু আনফেন্সড বর্ডার আছে যেখানে কোনো কাঁটাতার নেই, এবং সেই কাঁটাতার না থাকারও কারণ হচ্ছে এই কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের কী কারণ সেটা আপনারা জানেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে ক্রমাগত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম অযাচিত কথা, কখনো গালাগালি আসা, টোন টিটকারি আসা, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, এটা একটা লম্বা ইতিহাস আছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে স্টেট গভর্নমেন্টের এই মুহূর্তে যে কম্পোজিশনটা এসে দাঁড়িয়েছে, তাদের কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ভোট ব্যাংক। তারা এই মুহূর্তে, আমি তো অবাক হয়ে যাই যখন একটা অন্য রাষ্ট্র থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা সেপারেট আলাদা একটা রাষ্ট্র তৈরি করার জন্য দাবি জানানো হয়। এটা কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে না যে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির অংশ, সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করা উচিত ছিল, কড়া অ্যাকশন নেওয়া উচিত ছিল, সেইটা তিনি করেননি, উল্টে বলেছিলেন বাংলাদেশিদের ওয়েলকাম। এবং এই যে ক্রমাগত জঙ্গিদেরকে নিয়ে সমস্যা, আমরা আজকে শুধু জঙ্গি নিয়ে বলছি, আপনি যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে আরম্ভ করেন, দেখবেন পশ্চিমবঙ্গকেও কেউ ব্যবহার করে দিনের পর দিন ধরে রকমারি নার্কোটিক সাবস্টেন্স, রকমারি অস্ত্র পাচার, এর কোনো তালিকা নেই। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল খুললে আপনি শয়ে রিপোর্ট এরকম পাবেন, যেখানে পশ্চিমবঙ্গকে, ইনফ্যাক্ট কলকাতাকে একটা সেফ করিডোর হিসেবে ব্যবহার করে দিনের পর দিন ধরে বাংলাদেশের বিভিন্ন রকম জঙ্গিবাদী অর্গানাইজেশন যারা এখানে অ্যাক্টিভ ছিল। এবং আশ্চর্য, আপনাদের টিভিতেই আপনারা কভার করেছেন যে এখানকার নদীতে বসে তারা নদীর চরে প্র্যাকটিস হতো, এবং এখানকার রাজ্য পুলিশ কিছু জানে না। এখানকার রাজ্য পুলিশ জানে না যে কিভাবে বাইরের লোকেরা এখানে আসছে, এবং মুড়ি মুড়কির মতো আধার কার্ড, পাসপোর্ট, মানে হরেক মাল 10 টাকার মতো করে বিক্রি করা হচ্ছে, কেউ জানে না। মহারাষ্ট্র জেনে যাচ্ছে, দিল্লি জেনে যাচ্ছে। মহারাষ্ট্রতে আজকে দেবেন্দ্র ফডনবিসের সরকার সেট গঠন করে দিয়েছে আলাদা করে, সেখানে এত পরিমাণ ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, ভুয়ো জাল নথি নিয়ে, এবং সবটাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে, অথচ ফিরহাদ হাকিম কিছু জানেন না। উনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।